হে গাইস, চলে এসেছি আমি আবার নিউ একটা ভিডিও নিয়ে। তো ঘরে রাখা ছিল ভুট্টা। তো ভুট্টা দিয়ে ঘরে যখন ভুট্টা রাখা আছে, ভাবলাম ভুট্টা দিয়ে একটা কিছু নতুনত্ব রেসিপি করা যাক। তো চলো ফার্স্ট এই ভুট্টার আমি খোসাগুলো খুব সুন্দর করে যত্ন করে ছাড়িয়ে নিলাম। এই ভুট্টাটার আর একটা যে ভুট্টা রাখা আছে সেটার যত্ন করে ভুট্টাটার খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। তো ছাড়িয়ে নেওয়ার পর একটা একটা করে ভুট্টার দানাগুলোকে আস্তে আস্তে করে থালার মধ্যে আমি সুন্দর করে ছাড়িয়ে রেখে দিলাম। এদিকে সেমভাবে আগের একটা ভুট্টারও ওরকম করে নিলাম। আর তোমরা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দুটো ভুট্টা আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর আমার এখানে থালার মধ্যে দেখতে পাচ্ছ এতটা কোয়ান্টিটি ভুট্টা হয়েছে। আর দেরি না করে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, একটা ডেকচি বসিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে যে কর্নগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই কর্নগুলো জলটার মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে কর্নগুলো দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে টস করে নিই এর মধ্যে, এই যাতে এটা ভালো করে ফুটুক। 20 থেকে 25 মিনিট পরে এটা দেখবো। আর ঢেকে রেখে দিলাম। আর গ্যাসটাকে লো টু হাই মিডিয়াম মোডে দিয়ে ছেড়ে দিলাম। একবারে দেখা হবে 20 থেকে 25 মিনিট পরে। তো চলো 20 থেকে 25 মিনিট পরে সে আবার দেখা যাবে। তো এখানে মোটামুটি আমাদের কর্নটা সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখলাম, না সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আই থিঙ্ক খেতে খুব টেস্ট হবে। তো বেশি দেরি না করে একটা ছোট্ট একটা কর্ন তুলে নিয়ে দেখলাম, হাত দিয়ে একটু দেখে যে এটা সেদ্ধ হয়েছে না সেদ্ধ হয়নি। তো হাত দিয়ে দেখে এটা কিছু বুঝতে পারিনি, তো খেয়েই নিলাম। খেয়ে একটু চাবিয়ে দেখে নিলাম যে কেমন এটা হয়েছে। না না ঠিকই আছে, চলে যাবে। তো তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। ঝুড়ির মধ্যে দেখছো চারিদিকে এরকম আঁকাপুকি করা আছে, তার মধ্যে যাতে জলটা ঝরে যায়। আর কর্নগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে ওটা জলটা ঝরিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো সুন্দর করে কর্নের গায়ে লেগে থাকে। যদি জল থাকে পুরো একদম মনে হবে যেন বন্যার মধ্যে কর্নগুলো সাঁতার কাটছে। তো এদিকে আমি এটা ঝরিয়ে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি কর্নগুলো দিয়ে জলটা বের করে দিচ্ছি। ওদিকে কর্নের এদিকে জলগুলো বের করতে থাকি। আর চলো শুধু তো এইটা করা যাবে না, তার জন্য তো আরও অনেক কিছু জিনিস কাটাকুটি করতে হবে। তো এদিকে এটা জলটা ঝরে যাক আর আমি জিনিসগুলো ততক্ষণে কেটে নিই। কী কী কাটবো? কাটতে হবে আমাকে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, শসা আর বাকি যাবতীয় মশলা। তো এখানে আমি নিয়ে নিয়েছি লেবু, গরম এই গোলমরিচগুলো, চাট মশলা, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। কপাল খারাপ, ঘরে ছিল না হচ্ছে পেঁয়াজ, ঘরে ছিল না হচ্ছে টমেটো আর শসা। তোমরা চাইলে ওটাও অ্যাড করতে পারো। তো এখানে কর্নটা রেডি হয়ে গেছে। তো এর মধ্যে এক এক করে দেখতে পাচ্ছ সুন্দর করে জলটা ঝরে গেছে, ঝরঝরে হয়ে গেছে। তো এর মধ্যে এক এক করে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর যে দুটো মশলা রেখেছিলাম চাট মশলা আর কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে লেবু চিপে, আর তাতে হালকা করে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছিলাম একটু নুন। দিয়ে এটাকে ভালো করে টস করে নিলাম। টস করে এটা হচ্ছে একটা কর্ন স্যালাড, একটা হেলদি ডায়েটের মধ্যে পড়ছে। তোমরা চাইলেও এটা বাড়িতে বানিয়ে খেতে পারো। তো এদিকে এটা আমার রেডি হয়ে গেছে। তো এদিকে ফার্স্টে এটা সার্ভ করলাম আমার ভাইকে। আমার ভাই তো খেয়ে বলো, দিদি তুই যা বানিয়েছিস। আমি ভাবলাম আমার প্রশংসা করছে, আমাকে হয়তো ভাবছি যে বাজে হয়েছে, তার জন্য না, ও খেয়ে বললো না দিদি খুব ভালো হয়েছে। তো সেই দেখে আমিও একটু বাটির মধ্যে নিয়ে ট্রাই করেই দেখলাম, না সত্যিই খেতে খুব ভালো হয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। আর ফেসবুকে যদি দেখে থাকো অবশ্যই ফলো করো। তো এখানে দেখছো আমি খাচ্ছি আর বলছি ওয়াও কি সুন্দর খেতে হয়েছে, সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল। তো এখনের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। বাই গাইস, বাই বাই।